নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। এটা তো পৌষ মাস, আর পৌষ মাসে পিঠে না হলে তো আমাদের বাঙালিদের চলেই না। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রসে ভরা মালপোয়া। কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে ডুবো পিঠা। তো আমি বানাচ্ছি রসে ভরা মালপোয়া। তো আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটি গামলা, তার মধ্যে নিয়ে নিলাম 2 কাপ কেনা চালের গুঁড়া। অনেকেই বলে কেনা চালের গুঁড়া দিয়ে পিঠা নাকি হয় না। তো আমি যেভাবে বানাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো, এভাবে বানালে অবশ্যই হবে। তো আমি এখানে 2 কাপ কেনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ওই কাপেরই 1 কাপ আটা। আমি ঘরের লাল আটা নিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি লবণ, আর 2 চামচ চিনি, আর দিয়ে দিলাম মৌরি। আমি পিঠাগুলো রসে ভেজাবো, তাই এখানে চিনিটা ইউজ করলাম না। তো এখানে আমি হালকা গরম দুধ দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি, বড় গ্লাসে 1 গ্লাস দুধ দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এটা সময় নিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে মেশাতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। তো এটাকে অনেকটা সময় নিয়ে ভালোভাবে এভাবে মেশাতে হবে, আর যাতে একটু আঠালো ভাব চলে আসে। তো আমার থিকনেসটা দেখো এরকম আছে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এটা আরেকটু গাঢ় হয়ে যাবে। তো আমি চলে গেলাম রান্নাঘরে। তো এখানে নিয়ে নিলাম কড়াতে 250 গ্রাম গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আর নিয়ে নিলাম 250 গ্রাম চিনি, আর এখানে দিয়ে দিলাম বড় কাপে 2 কাপ জল। তো এটা ভালোভাবে ফুটতে দিতে হবে। এটা খুব গাঢ় করার দরকার নেই, হালকা একটু আঠালো ভাব আসলেই হয়ে যাবে। খুব গাঢ় হয়ে গেলে পিঠার ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। তো এটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে একটু আঠালো ভাব চলে আসে। তো এবার আমরা দেখি আমাদের ব্যাটারটার কি অবস্থা। তো দেখো ব্যাটারটা জমে আরেকটু ঘনত্বটা বেড়ে গেছে। তো আমাদের এরকমই লাগবে। তো এটা একদম ঠিকঠাক আছে। তো চলো পিঠেগুলো ভেজে নিই। তো এটা ভালোভাবে আরও একটু আমি ঘেটে নেব। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানিয়ে দেখবে, অবশ্যই পিঠাগুলো ফুলবে। তেলটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখো পিঠাগুলো কি সুন্দর ফুলছে। এভাবে দেখো আরও আমি ভেজে নিচ্ছি। এভাবে বানালে সবগুলো পিঠেই ফুলবে। তো পিঠেগুলো দেখো কি সুন্দর ফুলে উঠছে। এবার আমি এগুলোকে রসে ফেলে দেব। রসটা যেন হালকা গরম থাকে, সেই অবস্থাতেই পিঠেগুলো রসে ডুবোতে হবে। তো এই রসের মধ্যে পিঠাগুলো কমসে কম 1 ঘন্টা রাখতেই হবে। যত বেশি সময় রাখা হবে রসটা তত ভালোভাবে ঢুকবে, আর তত বেশি নরম তুলতুলে হবে, খেতে ভালো লাগবে। তো এটা আমি 1 ঘন্টার জন্য রসে ডুবিয়ে রেখে দেব। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। তো দেখো আমার নরম তুলতুলে রসে ভরা মালপোয়া একদম রেডি। দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতে আরও বেশি ভালো হয়েছিল। তোমরাও এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।